ঈদের পর বাড়তি শাকসবজি, মাছ, মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। ময়মনসিংহের বাজারে সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো সহ বেশ কয়েকটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে 190 টাকা এবং সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। বেগুন 100 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, আপনার এই ঢেঁড়স আছে 60 টাকা কেজি, লেবু 100 টাকা হালি, 80 টাকা হালি। আমাদের মতো সাধারণ লোকের কয় ক্ষমতার বাইরে। নুন আনতে পান পুরা, কিন্তু আবার আরেক শ্রেণীর কাছে ওই যে কিছুই নেই। এটার কারণে অবৈধ ছয়লাভ হয়ে গেছে দেশে। সপ্তাহ 10 দিন ধরে একটু দামটা একটু বেশি। চট্টগ্রামে ব্রয়লারের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। তবে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে স্বস্তি রয়েছে। চাঁদপুরের বাজারগুলোতে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও দাম বাড়তি। পাঙ্গাস ও তেলাপিয়ার কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, রুই 250 থেকে 300 টাকা, কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। লক্ষ্মীপুরে কেজি প্রতি শাকসবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা করে, মাছের দাম বেড়েছে 30 থেকে 60 টাকা পর্যন্ত। যশোরে অন্য সব শাকসবজির দাম কিছুটা কম হলেও চড়া টমেটো, গাজর ও শসার দাম। তবে স্থিতিশীল নরসিংদীর নিত্যপণ্যের বাজার। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম খুচরা পর্যায়ে বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে 5 টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।